হ্যাঁ, বসে আছো কেন? বাসায় খাবার নাই? তোমার বাবা কি করে? বাবা নাই? আম্মু আছে? ছোট বোনও আছে, কিন্তু ঘরে খাবার নাই, যে কারণে তুমি হচ্ছে বাইরে এই যে সাহায্য চাচ্ছ। তোমার শরীরের অবস্থাও তো ভালো না যে তুমি যে একটা কিছু করে খাবা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি মাপেন। আমার আবার হচ্ছে আমি টাঙ্গাইলে যাবো, তো আমার বাস মানে হচ্ছে স্টার্ট দিয়ে ফেলবে। আমার বাসের অলরেডি টাইম আছে মাত্র হচ্ছে 10 মিনিট আর কি। মূলত আমার বাস ছাড়ার হচ্ছে মাত্র 10 মিনিট বাকি ছিল, কিন্তু আমি ওই ছেলেটাকে দেখি এবং আমার আসলে খারাপ লাগে, যে কারণে আমি তাকে এই জিনিসগুলো কিনে দিতেই আমার এদিকে বাসটা ছেড়ে দেয়। হ্যাঁ, বসে আছো কেন? বাসায় খাবার নাই? তোমার বাবা কি করে? বাবা নাই? আচ্ছা, তোমার বাসা কোন জায়গায়? হ্যাঁ, বুড়িবাজার। এটা কি লালমনিরহাটে? আচ্ছা, তোমার বাসায় আম্মু নাই? আম্মু আছে? ছোট বোনও আছে, কিন্তু ঘরে খাবার নাই, যে কারণে তুমি হচ্ছে বাইরে এই যে সাহায্য চাচ্ছ। তোমার শরীরের অবস্থাও তো ভালো না যে তুমি যে একটা কিছু করে খাবা। তবে আসলে এইরকম ভাবে চাহানো তো ভালো না, বুঝতে পারছো? শরীরের সমস্যা, কাজ করতে পারো না। আচ্ছা, তোমার কি কি লাগবে? মোটামুটি খাওয়ার জিনিস হলে হবে নাকি? চাউল এগুলো হলে হবে? আচ্ছা, আমাকে চিনো? আচ্ছা, আমি হচ্ছে ফ্রিল্যান্সার হামিদুর রহমান। কথা কি বুঝতে পারছো? আমি ফ্রিল্যান্সিং করি। আসো, তোমার কি কি লাগবে আসো দেখি। আচ্ছা মামা, আপনার দোকানে চাউল সব কিছু তো আছে নাকি? আচ্ছা, আমার এই ভাইটার জন্য আপনি এই চাউলটা কত করে? 50 টাকা কেজি। আর এটা 45। আর এই পাশের গুলা? এটা 42। না, ওইটা না, এটা হচ্ছে কত? আচ্ছা, আমি নিজে, আমার বাবা পুলিশের চাকরি করে, আমি রেশনের মোটা চাউল খাই, কি বুঝতে পারছেন? তাহলে এই চাউলটা আমার ভাইটারে হচ্ছে আপনি আপাতত 3 কেজি দেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি মাপেন। আমার আবার হচ্ছে আমি টাঙ্গাইলে যাবো, তো আমার বাস মানে হচ্ছে স্টার্ট দিয়ে ফেলবে। আমার বাসের অলরেডি টাইম আছে মাত্র হচ্ছে 10 মিনিট আর কি। এর মধ্যে আমি আবার আসছিলাম মূলত হচ্ছে সিগারেট কেনার জন্য। তা দেখতেছি যে মন খারাপ করে বসে আছে। আমার মনে হলো যে কোনো একটা প্রবলেমে আছে ছেলেটা। আচ্ছা, 3 কেজি চাউল দিছেন? আচ্ছা, ডাউল আছে না? আচ্ছা, এইটা কত করে মামা? আচ্ছা, একটু কষ্ট করে হচ্ছে তাহলে হচ্ছে তুমি 1 কেজি ডাউল দিয়ে দাও। 1 কেজি ডাউল দাও। আচ্ছা, ডাউল দিছো? আচ্ছা, আমি ওখানে দেখতে পাচ্ছি যে তেলের বোতল আছে, একটা তেলের বোতল দাও তো। তুমি তো আবার নেশা করো না তো? হ্যাঁ, দেখো এগুলো যদি তুমি তোমার ফ্যামিলির প্রবলেমের কারণে নাও তাহলে ঠিক আছে, কিন্তু এইভাবে কাউকে কিন্তু ধোকা দেওয়া ঠিক না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা তেল দাও। হ্যাঁ, দাও। আচ্ছা আচ্ছা, আমি চাউল দিছি, ডাউল দিছি, তেল দিছি। আর কি লাগবে তোমার বলো? তোমার আর কি লাগবে বলো? বলো, সমস্যা নেই ভাইয়া, বলো। আচ্ছা, ওনাকে হচ্ছে একটা হচ্ছে শ্যামাই দেন। শ্যামাই খেতে ইচ্ছে করে না? হ্যাঁ, শ্যামাই দেন। আর হচ্ছে একটা ড্যানিশের কোটা দিয়েন, দুধ আর চিনি দিয়েন। ড্যানিশের কোটা দেন একটা। কোটা নাই? তাহলে ওইটা হচ্ছে 3টা দিয়ে দেন, কারণ 10 টাকা ওইটা দিয়ে তো আসলে শ্যামাই রান্না করতে গেলে কি ইয়ে হবে না। আচ্ছা, 3টা দেন। আচ্ছা, আর হচ্ছে চিনি দেন। মূলত চিনি শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি তোমাকে এক্সট্রা টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটাতে চিনি কিনে নিবা। আর কি লাগবে তোমার? কাঁচা বাজার নিবা? আচ্ছা, এখন তো আমার বাস ছেড়ে দিবে, এখন তো আর কাঁচা বাজার নিয়ে দেওয়ার সময় নাই। ওনাকে একটু হচ্ছে একটা লবণের প্যাকেট দেন। একটু দ্রুত হিসাব করেন যে মূলত হচ্ছে কত টাকা হয়েছে। তুমি কিন্তু পারলে কিন্তু হচ্ছে ইয়েও করতে পারো, তুমি কিন্তু চায়ের দোকানেও কাজ করতে পারো। চায়ের দোকানে কিন্তু ভারী কোনো কাজ হয় না। তাও পারো না? আচ্ছা, তাহলে এইভাবে তো আসলেও কষ্ট হয়ে যাবে। তোমার ফ্যামিলিতে আর কেউ নাই? হ্যাঁ, আচ্ছা, 400 টাকা হয়েছে। আচ্ছা, ঠিক আছে মামা, ওগুলো সব হচ্ছে একটা প্যাকেটে ভরে দাও।
আরো কিছু লাগবে তোমার? আচ্ছা, কাঁচা বাজার লাগবে, আমি কাঁচা বাজারের জন্য এক্সট্রা টাকা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ওটা একটু ব্যাগে দিয়ে দাও। আচ্ছা, এবার খুশি তো নাকি? আজকে তো মোটামুটি 2-3 দিন তো খাইতে পারবা নাকি? আচ্ছা ঠিক আছে, এগুলো সব একটা প্যাকেটে ভরে দেন ওনাকে তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, ওনাকে আরো 200টা টাকা দিন আপনার গ্যাস থেকে। এইটা দিয়ে তুমি কাঁচা বাজার করবা, ঠিক আছে? আচ্ছা খুশি না? ওই যে ওগুলো ভরে নাও তুমি। আচ্ছা, তাহলে নিয়ে যে সুন্দরভাবে আম্মুর হাতে দিবা, আম্মুর হাতে দিয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া করবা। হ্যাঁ, ভালো থেকো তাহলে ভাইয়া, আর দোয়া করো। হ্যাঁ আচ্ছা। বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে আসলে অনেক মানুষ আমরা আছি যারা আসলে মানে বন্ধু বান্ধবের সাথে বসেই কিন্তু 100-200 টাকা 500 টাকা খরচ করে ফেলি, দামি দামি রেস্টুরেন্টে বসে কিন্তু অনেক টাকাই আমরা খরচ করে ফেলি। কিন্তু এই যে আমাদের সমাজে যে আমাদের চারপাশে আমাদের কিছু ভাই ব্রাদার আছে যারা আসলে তাদের সহযোগিতার প্রয়োজন, তারা আসলে এই যে ছেলেটা বসেছিল আমি দেখে বুঝতে পারছিলাম যে আসলে তার কোনো একটা প্রবলেম আছে। আসলে আমি মূলত আসছিলাম হচ্ছে রংপুরে, এবং রংপুর থেকে মূলত লালমনিরহাটে আসছিলাম একটা ছোট্ট একটা কাজের জন্য, এবং আমি এখানে আসার পরে মূলত হচ্ছে আমি দেখতে পারলাম যে এই ছেলেটা এরকম অবস্থা। তা আমি আসলে এই যে ভিডিওটা যে করতেছি, আসলে এই ভিডিওটা এই কারণে করতেছি না যে আসলে মানুষ দেখানো বা মানুষ দেখবে আমাকে বাহবা দিবে, তার জন্য না। আমি এটার মাধ্যমে একটা মেসেজই দিতে যাচ্ছি যে আসলে যারা মূলত হচ্ছে বিত্তবান আছে বা যাদের অবস্থান আছে, তারা যেন এইরকম নিরীহ বা যাদের একটু প্রবলেমে আছে তাদেরকে যেন হেল্প করে বা হেল্প করার মন মানসিকতা যেন থাকে। মূলত আমার বাস ছাড়ার হচ্ছে মাত্র 10 মিনিট বাকি ছিল, কিন্তু আমি ওই ছেলেটাকে দেখি এবং আমার আসলে খারাপ লাগে, যে কারণে আমি তাকে এই জিনিসগুলো কিনে দিতেই আমার এদিকে বাসটা ছেড়ে দেয় এবং আমি আসলে বাসটা ধরতে পারিনি। এখন তারা ফোন করছে, তারা হচ্ছে আসলে বাসটা থামাইছে। আমি মূলত এই যে অটোতে করতো আসলে ওই বাসে এখন যাব, এবং বাসটা থামাইছে, আমি সেই বাসে করে যেতে যাচ্ছি। তা যে কথাটা আমি বললাম যে আসলে আমাদের সমাজে অনেকে অবহেলিত আছে, অনেকেই কষ্টে আছে, তা আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। তা আমার এই ভিডিওটা করার একটাই কারণ, যেন যারা মূলত হচ্ছে এইরকম প্রবলেম ফেস করতেছে বা আপনার পাশে যদি আপনি কাউকে দেখেন যে এইরকম অসহায় আছে, এইরকম তাদের সাহায্যের দরকার, হ্যাঁ 2 টাকা হোক 5 টাকা হোক, যেভাবে হোক তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আর আমার এই ভিডিওটা কেউ নেগেটিভলি নেবেন না দয়া করে, আমি জাস্ট সাহায্য করতে চেয়েছি, এবং এই যে ভিডিওটা তৈরি করেছি এর মেইন কারণটাই হচ্ছে যে আমাকে দেখে যেন আমার স্টুডেন্টরা যেন অনুপ্রাণিত হয়, যেন আমাকে দেখে আরও 10 জন অনুপ্রাণিত হয়, আরও 10 জন ভাইকে সাহায্য করে। অতএব দেখি যে সামনে বাসটা থেমে আছে, আমার তাই কিছু সময় লাগবে, আমি বাসে উঠতে হবে। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।